মাইরিস্টিকা সেবিফেরা, এর অন্য নাম হচ্ছে ভিরুলা সেবিফেরা। অনেকে কে ভিরুলা হিসেবে চিনে থাকেন। এটি মাইরিস্টিকেসি পরিবারের একটি ভেষজ। এটি দক্ষিণ আমেরিকার বিশেষ করে ব্রাজিল এবং গায়ানার রেইন ফরেস্টে পাওয়া যায়। ঐতিহাসিকভাবে এই প্লান্ট মেডিসিনটি অ্যান্টিসেপটিক এবং চর্মরোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। তবে আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চে এর মধ্যে থাকা ফাইটোকেমিক্যালের অ্যানালজেসিক গুণাগুণ প্রমাণিত হয়েছে। তো আজকে আলোচনা করব ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে আধুনিক ফার্মাকোলজি অনুযায়ী মাইরিস্টিকা সেমিফেরা প্ল্যান্ট মেডিসিনটি কোন কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা যায় সেসব নিয়ে। মাইরিস্টিকা সেমিফেরার যে রাসায়নিক উপাদান তার মধ্যে প্রধানত রয়েছে অ্যালকালয়েড গ্রুপের ফাইটোকেমিক্যাল, বিশেষ করে ট্রিপটামিন অ্যালকালয়েড। এর মধ্যে রয়েছে ডাইল মিথাইল ট্রিপটামিন ছাড়াও আরো কিছু ট্রিপটামিন অ্যালকালয়েড রয়েছে। টার্পেনয়েডের মধ্যে সিসকুইটারপেন এবং ডাইটারপেন্স ফাইটোকেমিক্যাল রয়েছে। ফেনোলিক এবং লিগনেন্সের মধ্যে নিওলিগনেন্স রয়েছে, বিশেষ করে ভিরোলিন। আমি শুরুতে বলেছি যে ভিরুলা সেবিফেরা বলা হয়, সেখান থেকে ভিরোলিন এবং সুরিনামিনসিন নামক ফেনোলিক বা লিগনেন্স কম্পাউন্ড রয়েছে। এগুলো মূলত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট, অর্থাৎ এগুলোর অ্যান্টি অক্সিডেন্ট বা অ্যান্টি ইনফ্ল্যামেশন এর ক্ষমতা রয়েছে। কিছু ফ্যাটি অ্যাসিড রয়েছে, বিশেষ করে মাইরিস্টিক অ্যাসিড, পালমিটিক অ্যাসিড এবং ওলিক অ্যাসিড। এই ফাইটোকেমিক্যাল গুলো শুরুতে বলেছি এটি একটি শক্তিশালী অ্যালকালয়েড মেডিসিন, প্লান্ট মেডিসিন, বিশেষ করে ট্রিপটামিন অ্যালকালয়েড রয়েছে এর মধ্যে। এই যে ফাইটোকেমিক্যাল গুলোর কথা উল্লেখ করলাম, এগুলোর যে মলিকুলার বা সেলুলার মেকানিজম বা অ্যাকশন, মানবদেহে এগুলো যে প্রক্রিয়ায় কাজ করে তার মধ্যে প্রধান কাজ হচ্ছে এটি ইনহিবিশন অফ প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন, অর্থাৎ শরীরে যে ব্যথা তৈরি করে ব্যথা উৎপাদনকারী যে সাইটোকাইন রয়েছে সেই সাইটোকাইন গুলোকে কমিয়ে দেয় বা এগুলো উৎপাদন হতে বাধা দেয়, বৃদ্ধিতে বাধা দেয়। এটি মূলত কোষের ভিতরে থাকা যে নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা সিগন্যালিং পাথওয়ে রয়েছে এটাকে বাধা দেয়, এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 1 বিটা এরকম প্রদাহ সৃষ্টিকারী যে প্রোটিন সেগুলো বা সাইটোকাইন বলা হয় এগুলোকে, এগুলো তৈরি হতে দেয় না, যার কারণে প্রদাহ কমে যায়, ব্যথা কমে যায়। এই জন্য এটাকে অ্যানালজেসিক অর্থাৎ প্রদাহ নাশক হিসেবে এটি ব্যবহার হয়। এটি কক্স2 ইনহিবিশন করে, বিশেষ করে সাইক্লোক্সিজিনেজ বা কক্স2 যে এনজাইম এটাকে ব্লক করে দেয়, ফলে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস বাধা দেয়। এর ফলে ইডিমা বা ফোলা ভাবটা কমে যায়। এরপরে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ সেটি হচ্ছে এটি ফ্যাগোসাইটোসিস ইনহ্যান্স করে। এটির রক্তকণিকা বা বিশেষ করে শ্বেত রক্তকণিকার যে নিউট্রিফিল এবং ম্যাক্রোফেজ আছে এর কার্যকারিতা বাড়িয়ে দেয়। ফলে এটি টিস্যুর গভীরে যে পুজ তৈরি হয় এই পুজ বের করতে এবং সংক্রমণ রোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কাজটি মাইরিস্টিকা সেবিফেরার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। অনেকেই এই মাইরিস্টিকাকে বিশেষ করে ফোড়া বা পুজ অপসারণের ক্ষেত্রে ব্যবহার করেন। ট্র্যাডিশনালের একটা ব্যবহার রয়েছে, কিন্তু এর কার্যকারিতার ভিত্তি হয়তো জানেন না। এটিকে বলা হয় ন্যাচারাল নাইফ বা প্রাকৃতিক ছুরি, অর্থাৎ অস্ত্রোপচারের পরিবর্তে এই প্ল্যান্ট মেডিসিন প্রয়োগের মাধ্যমে শরীরের অভ্যন্তরে থাকা পুজ, সেটা ফোড়া, অ্যাবসেস, কার্বাঙ্কল বা এই জাতীয় হোক বা অন্য যে কোনো কারণে হোক, যেমন ফিস্টুলা এর ক্ষেত্রে হোক, শরীরের অভ্যন্তরে থাকা পুজ এটি বাইরে বের করে দিতে সাহায্য করে। এবং যদি সেখানে পুজ উৎপাদনকারী পরিবর্তন না ঘটে, মাত্র সদ্য ইনফ্লামেশন শুরু হয়, তাহলে এটি ইনফ্লামেশন কমিয়ে সেই জায়গার সোয়েলিং কমিয়ে ফেলে। অর্থাৎ ফোড়ার প্রাথমিক দিকে, অর্থাৎ ফোড়া উৎপাদনের সূচনায় এটি প্রয়োগ করলে এটি মূলত এখানে সংক্রমণ রোধ করে, সোয়েলিং কমিয়ে দিয়ে, ইনফ্লামেশন কমিয়ে দিয়ে এটাকে শরীরে অ্যাবজর্ব করে ফেলে। আর যদি এটি সেকেন্ডারি বা দ্বিতীয় ফেজে প্রয়োগ করা হয় তাহলে এটি দ্রুত ম্যাক্রোফেজ এবং ফ্যাগোসাইটোসিস বাড়িয়ে এটি দ্রুত ভিতরের ডেড সেলগুলোকে এবং ব্যাকটেরিয়ার যে মৃত অবশিষ্টাংশ ডার্বিস এগুলোকে বাইরে বের করে দিয়ে ন্যাচারাল নাইফ হিসেবে বা অস্ত্রোপচারের কাজটি করে থাকে। এটি হচ্ছে মূলত মাইরিস্টিকা সেবিফেরার খুব গুরুত্বপূর্ণ কাজ। তো এই কাজগুলোর যদি আমরা অর্গান ইফেক্ট দেখি, অর্থাৎ কোন কোন অঞ্চলে বিশেষ করে স্কিনে বা কানেকটিভ টিস্যুতে এটি টিস্যুর যে সাপুরেটিভ প্রসেস থাকে, পুজ গঠন প্রক্রিয়াটা দ্রুত শেষ করতে সাহায্য করে, এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। ভাস্কুলার এন্ডোথেলিয়ামের উপরে কাজ করে, আক্রান্ত স্থানে যাতে রক্তনালী ক্যাপিলারি পারমিবিলিটি বেড়ে গিয়ে সেখানে লিকেজ না হয়, রক্তপাত না হয়, সেটি নিয়ন্ত্রণে কাজ করে। পারমিবিলিটি নিয়ন্ত্রণের মাধ্যমে প্রদাহের স্থানে তরল বা ইডিমা থেকে নিয়ন্ত্রণ করে, শোথ নিয়ন্ত্রণ করে। এটি নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে, বিশেষ করে এর মধ্যে যে ট্রিপটামিন অ্যালকালয়েড রয়েছে এটি মূলত সেরোটোনিন রিসেপ্টরের উপরে কাজ করে, ব্যথা নাশক হিসেবে কাজ করে, অ্যানালজেসিয়া তৈরি করে।
আমরা মডার্ন চিকিৎসা বিজ্ঞানে বা বিশেষ করে অ্যালোপ্যাথিতে আমরা দেখি যে চেতনানাশক দেওয়া হয় বা ব্যথানাশক দেওয়া হয়, অর্থাৎ কোনো জায়গায় অস্ত্রোপচার করতে হলে সেখানে আগে থেকে লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। তো অনেক ক্ষেত্রে এই মাইরিস্টিকা সেভিফেরা মূলত পরোক্ষভাবে এটি সেরোটোনিন রিসেপ্টর নিয়ন্ত্রণের মাধ্যমে প্রদাহের বা ব্যথার অনুভূতি কমিয়ে দেয়। ফলে ফোড়া বা কার্বাঙ্কুলের যে তীব্র পেইন, এই পেইন অনুভূতি কম হয় এবং এটি দ্রুত এর ফোড়ার পুঁজ বাইরে অপসারণের মাধ্যমে লোকালি এটাকে দূর করার মাধ্যমে দ্রুত পেইন নিরাময়ে কাজ করে। এটি দুই ভাবে কাজ করে। একটি হচ্ছে অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে, ন্যাচারাল নাইফ হিসেবে অস্ত্রোপচার করে শরীরের মধ্যে থাকা ডার্বিস বাইরে বের করে দেয়। অন্যদিকে ব্রেনের সেরোটোনিনের উপরে কাজ করে, এটি প্রদাহের অনুভব কমিয়ে প্রদাহনাশক হিসেবে কাজ করে। তো এটি একটি চমৎকার প্লান্ট মেডিসিন এই জাতীয় সমস্যার চিকিৎসায় ব্যবহার করার জন্য। এটাকে যদি আমরা ডিজিজ লিস্ট করি তাহলে অল্প কয়েকটি ডিজিজের তালিকা করা যায়। এর মধ্যে আছে পায়োজেনিক ইনফেকশন, বিশেষ করে আমি শুরুতে বলেছি পুজ যুক্ত ফোড়া এর চিকিৎসায় সাধারণত এখানে টিস্যুর ভিতরে ব্যাকটেরিয়াল সংক্রমণ থাকে এবং নিউট্রোফিল মারা যায়, এই জন্য পুজ তৈরি হয়। তো এই ক্ষেত্রে এই মাইরিস্টিকা সেভিফেরা মূলত ক্যামোটেক্সিস বৃদ্ধি করে এবং দ্রুত এই নিউরোটিক টিস্যু অপসারণ করে এবং সার্জিক্যাল ইন্টারভেনশন ছাড়াই এটি পুজ বাইরে বের করে দেয়। ফলে পায়োজেনিক ইনফেকশন বা পুজযুক্ত ফোড়া এর চিকিৎসা এটি দ্রুত কার্যকরী হয়। এখানে ফ্ল্যাগমোনাস ইনফ্লামেশন বা ত্বকের গভীরে প্রদাহ, কানেকটিভ টিস্যুর ভিতরে দ্রুত ছড়িয়ে পড়া প্রদাহের চিকিৎসা এটি কার্যকরী হয়, বিশেষ করে এন্টি এডিম্যাটোস গুণাগুণের জন্য এবং সেলুলাইটিস বা লিম্ফেনজাইটিস এর বিস্তার কমায়। অর্থাৎ এটি টিস্যুর গভীরে, স্কিনের গভীরে, বিশেষ করে কানেকটিভ টিস্যু যেখানে রয়েছে সেখানে ইডিমা বা পানি জমে বা শোথ হয়, যার জন্য ফুলে যায় এবং সেলুলাইটিস বা সেলে তীব্র প্রদাহ হয়। এক্ষেত্রে এটি অ্যান্টি ইডিম্যাটাস গুণাগুণ রয়েছে, অ্যান্টি ইনফ্লামেটরি গুণাগুণ রয়েছে। ফলে এরকম ক্ষেত্রে এই ফ্ল্যাগমোনাস ইনফ্লামেশন বা ত্বকের গভীরের যে প্রদাহ, এই প্রদাহ নিয়ন্ত্রণে মাইরিস্টিকা সেভিফেরা অত্যন্ত কার্যকরী হয়। প্যারোনাইকিয়াম বা অনেক সময় আমরা নখকুনি বলি সহজ বাংলায়, অর্থাৎ বিশেষ করে এটি পায়ে হয়, অনেকের ক্ষেত্রে হাতেও দেখা যায়। সাধারণত এটি আমরা যেটাকে বৃদ্ধাঙ্গুল বলি, এই আঙ্গুলের নখ ভাঁজ হয়ে নখের মাংসপেশিতে ডেবে যায় এবং এখানে লালচে ভাব, বিশেষ করে এখানে সংক্রমণ জনিত কারণে ভিতরে পুঁজ হয়, পেকে যায় এবং তীব্র প্রদাহ হয়। তো এই ক্ষেত্রে নখের চারপাশের যে টিস্যুতে গভীর প্রদাহ এবং সংক্রমণ থাকে, এটি নিরাময়ে মূলত এটি বায়োলজিক্যাল নাইফ বা ন্যাচারাল নাইফ আমি শুরুতেই বলেছি হিসেবে কাজ করে, টিস্যুর উপরে চাপ কমিয়ে দেয় এবং ভিতরে ইতিমধ্যেই যে সমস্ত টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোকে বাইরে বের করে দেয়, অর্থাৎ পুঁজ অপসারণ করে এবং যে টিস্যুগুলো সুস্থ রয়েছে সেগুলোকে রিকভার করে মূলত এই প্যারোনাইকিয়া বা নখকুনি আরোগ্যে কাজ করে। অ্যানাল ফিস্টুলা বা পেরিয়ানাল অ্যাবসেস, অর্থাৎ ফিস্টুলা সম্পর্কে আমরা অনেকেই জানি যে ফিস্টুলা ভিতরেও সবসময় এক ধরনেরই থাকে, নিঃসরণ থাকে, মিউকাস বা মলের কিছু অংশ এগুলো বেরোতে থাকে। ফলে সবসময় জায়গাটি ভেজা থাকে, যার কারণে সেখানে বারে বারে সংক্রমণ হয়। কখনো যদি এই ফিস্টুলার মুখ বন্ধ হয়ে যায় তাহলে ভিতরে পুঁজ বা ময়লা জমে তীব্র প্রদাহের সৃষ্টি হয়। তো এই ক্ষেত্রে মাইরিস্টিকা সেভিফেরা দুই ধরনের কাজ করে। একটি হচ্ছে বন্ধ মুখ খুলে দেয় ন্যাচারাল বা নাইফ হিসেবে বা বায়োলজিক্যাল নাইফ হিসেবে, এখান থেকে পুঁজ বের করে দেয় এবং ভিতরে যে সংক্রমণ সেটি অ্যান্টিমাইক্রোবিয়াল হিসাবে, অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে এবং ভিতরে সংক্রমণ রোধ করে মূলত ফিস্টুলার ভিতরে যে ক্যানেল সেটিকে শুকিয়ে দেয়। অনেক সময় দেখা যায় পেরিনিয়াল অ্যাবসেস বলা হয়। পেরিয়ানাল অ্যাবসেস হচ্ছে মলদ্বারের চারপাশে অনেক সময় ফোড়া হয়, অ্যাবসেস হয়। এই ফোড়া থেকে ভবিষ্যতে ফিস্টুলার সৃষ্টি হতে পারে। তো এই ধরনের ফোড়া অপসারণের ক্ষেত্রেও, যে কোনো ফোড়া অপসারণের ক্ষেত্রেই সেভিফেরা, মাইরিস্টিকা সেভিফেরা কার্যকর এবং বিশেষ করে পেরিয়ানাল অঞ্চলের অ্যাবসেসের ক্ষেত্রে আরো বেশি কার্যকর। ট্রমাটিক অস্টিওমাইলাইটিস, অনেক সময় আঘাতের পরে হাড়ের মজ্জায় ব্যাকটেরিয়াল সংক্রমণ দেখা দেয়। সেই ক্ষেত্রে এটি অস্থিকোষের চারপাশে প্রদাহ কমাতে এবং সংক্রমণ রোধে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাহলে মাইরিস্টিকা সেভিফেরাকে যদি আমরা সংক্ষেপে শেষ করতে চাই আলোচনা, তাহলে এটি হচ্ছে একটি বায়োলজিক্যাল নাইফ বা ন্যাচারাল নাইফ, যেটি শরীরের মধ্যে থাকা ক্ষত থেকে পুঁজ বাইরে বের করে দিতে পারে এবং এটি সংক্রমণ রোধ করে, যে কোনো প্রকার সংক্রমণ রোধ করে এবং শরীরের সাধারণ টিস্যুর ইমিউনিটি বৃদ্ধি করার মাধ্যমে এটি হিলিং করে। অর্থাৎ এটি যে কোনো প্রকার ক্ষত
বিশেষ করে ফোড়া বা পুঁজযুক্ত ক্ষত নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এর সেফ ডোজ হচ্ছে 10 থেকে 15 ফোঁটা ওষুধ দিনে 2-3 বার, এবং ফোড়া বা অ্যাবসেসের মতো তীব্র প্রদাহের ক্ষেত্রে 3-4 বার প্রয়োগ করা যেতে পারে। আমি সবসময় বলে থাকি যে কোনো ঔষধের ক্ষেত্রে যার অ্যাকশন রয়েছে তার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তো অবশ্যই এর মধ্যে ট্রিপটামিন অ্যালকালয়েড রয়েছে। এই কারণে এটি অতিরিক্ত সেবন করলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর প্রভাব ফেলতে পারে। আমি এটি ফাংশন আলোচনার সময় বলেছি, এটি সেরোটোনিনের উপরে কাজ করে, তো প্রদাহের অনুভূতি কমিয়ে দেয়। ফলে এটি ওভারডোজ হলে সেই ক্ষেত্রে এটি বিভ্রম বা হ্যালুসিনেশন তৈরি করতে পারে। তো এই কারণে এটি ওভারডোজ থেকে সাবধান থাকতে হবে। আর যে কোনো মাদার টিংচার প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই গর্ভবতী নারীদের ক্ষেত্রে বা একদম শিশুদের ক্ষেত্রে, মাত্র সদ্য জন্মগ্রহণ করা বা নিউনেটামদের ক্ষেত্রে এটি সতর্কতার সাথে প্রয়োগ করতে হবে বা সম্ভাব্য ক্ষেত্রে এড়িয়ে চলতে হবে। এই হচ্ছে মাইরিস্টিকা সেভিফেরা নিয়ে আলোচনা। শেষ করব এক কথায়, মাইরিস্টিকা সেভিফেরা একটি শক্তিশালী অ্যান্টি সাপোরেটিভ বা অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্লান্ট মেডিসিন, যেটি প্রদাহ কমাতে পারে এবং পুঁজ শরীর থেকে বাইরে বের করে দিয়ে দ্রুত অ্যাবসেস বা ফোড়ার ক্ষত সারিয়ে তুলতে পারে। তো এই হচ্ছে মাইরিস্টিকা সেভিফেরা নিয়ে আজকের আলোচনা। পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্লান্ট মেডিসিন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি।